আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ফাঁকা মরুভূমির মধ্যে যখন রেখে দিলেন মা খাদিজা তিনি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আপন স্বামীর দিকে তাকিয়ে বললেন ওগো আমার প্রাণের স্বামী ওগো আমার মাথার মুকুট ওগো আমার মাথার তাজ এই মরুভূমির প্রান্তরে আজকে এই মরুভূমির জায়গাতে আপনি আপনার ছেলে ইসমাইলকে রেখে যান আপনার বিবি হাজরাকে রেখে যান এই জায়গাতে কোনো বাড়ি নাই ঘর নাই কোনো কিছু নাই কিছু দেখতে পাওয়া যায় না আল্লাহর পয়গম্বর আমি না জানি কি এমন ভুল করেছি এটা কি আল্লাহর হুকুমে আমাদেরকে জায়গাতে রেখে যান না আপনি রেখে যান আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন বাবা ওগো খাজরা এই জায়গায় আল্লাহর হুকুমে তোমাদেরকে রেখে গেলাম যদি বলেন সুবহানাল্লাহ এ মুসলমান বাবাজি আমার সোনা মানিকেরা ওই সময় মা খাজরা তিনি বলেন আমি ওই জায়গাতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করিলাম তিনি আলহামদুলিল্লাহ পড়লেন ও বাবাজি আলহামদুলিল্লাহ তিনি পড়ানো আল্লাহ শুকরিয়া আদায় তিনি করলেন ইব্রাহিম আলাইহিস সালাম রেখে দিয়ে চলে যান তিনি যখন চলে গেলেন ছোট্ট ছেলে ইসমাইল আলাইহিস সালাম কি ওই জায়গাতে মা খাদিজা নিয়ে যখন থাকতে আরম্ভ করলেন ও বাবা কিছু পানি ছিল আর খেজুর ছিল ওই পানিগুলো শেষ হয়ে গেল খেজুরও শেষ হয়ে গেল পানি আর খেজুর যখন শেষ হয়ে যাওয়া ওই জায়গাতে ইসমাইল আলাইহিস সালামকে ছেলেকে কোলে নিয়াও তিনি ওই জায়গায় বড় চিন্তায় চিন্তিত হয়ে আছে কেন বাবা এই জন্য পানিও শেষ হয়েছে খেজুর শেষ হয়ে গেছে ওই জায়গায় খেজুর যখন শেষ হয়ে গেছে ও বাবা আর তো পানি নাই তিনি তখন চিন্তা করলেন পানি কোথায় পাওয়া যাবে ছোট্ট শিশুকে শুইয়ে দিলেন মরুভূমিতে শুইয়ে দেওয়ার পরে তিনি পানির তালাশ করার জন্য তিনি ছুটতে আরম্ভ করলেন ও বাবা সোনামণি লম্বা আলোচনাও কারণ একটু আগে যাও মা খাদিজা তিনি ওই সময় ইসমাইল আলাইহিস সালামকে যখন মরুভূমিতে শুইয়ে দিলেন মরুভূমিতে শুইয়ে দেওয়ার পরে তিনি দৌড়তে আরম্ভ করলেন কোথায় তিনি দূরের দিকে চলে যান দূরের দিকে যখন চলে যান আর চলে যাওয়ার পরে দেখলেন যেন ওই জায়গায় দূর থেকে পানি দেখতে পাওয়া যায় কিন্তু বাবা ওটা পানি নয় ওটা দেখতে পাওয়া যায় যেন রোদের কিরণের সূর্যের কিরণের ছটা ওই জায়গাতে দেখা গেল মরুভূমি পানি পাওয়া গেল না পানি যখন পাওয়া গেল না একটু বাবা আগে যাবার পরে একটা উঁচু পাহাড়ে তিনি উঠলেন উঁচু পাহাড়ে তিনি ওঠার পরে ওই জায়গাতে যখন তিনি গেলেন যে পাহাড়টার নাম হলো সাফা পাহাড় সাফা পাহাড়ে যখন তিনি উঠলেন সাফা পাহাড়ে ওঠার পরে বাবা ওই জায়গাতে তিনি আবার দূর থেকে তাকিয়ে তিনি দেখলেন পাহাড়ের উপর থেকে যেন দেখতে পাওয়া যায় পানির মতো দেখা যায় ওই জায়গাতে পানি নাই আবার তিনি দৌড়ে মারওয়া পাহাড়ে গেলেন আর মারওয়া পাহাড়ে যখন যান যখন বাবা মারওয়া পাহাড়ে গেল আর মারওয়া পাহাড়ে যাবার পরে বাবা ওই জায়গাতে পানি পাওয়া গেল না মা খাদিজার গলাটা শুকিয়ে গেছিল মা খাদিজা পেছন দেখতে তাকিয়ে দেখে যেন ছেলেকে দেখতে পাওয়া যায় না হে আমার সোনাবাড়ি মা খাদিজা তিনি ওখান থেকে আবার দৌড়তে আরম্ভ করলেন দৌড়তে যখন আরম্ভ তিনি করিলেন
আবার দৌড়ে চলে যান। ওইখান থেকে তিনি দেখলেন তালাশ করে কিন্তু বাবা পানি পাওয়া গেল না। মাগাজিরাও এইরকম করে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা যখন তিনি দৌড়াতে আরম্ভ করেছেন, বাবা পানি পাওয়া গেল না। মাগাজিরা রাদিয়াল্লাহু তাআলা আবার যখন তিনি আপন সন্তানের দিকে দৌড়ে আসেন, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি করিশমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মালায়েকা ফেরেশতারা তোমরা আজকে দেখো আমার হাজেরা আমার বান্দি দেখো পানির জন্য কত দৌড়াদৌড়ি করে, কিন্তু আল্লাহ পাকের ইবাদত ছাড়ে না। এ মুসলমান আমার সোনামারি একবার মন দিয়ে শোনা যাও, খেয়াল করুন। মাগাজিরাও আবার যখন দৌড়ে আসলেন, আসার পরে দেখতে জানো আমার ছোট্ট ছেলে ইসমাইল আলাইহিস সালাম তিনি ওই জায়গাতে যেন পানির উপরে খেলা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান আমার সোনামারি কিরাও মাহাজিরা দেখি আশ্চর্য হয়ে গেলেন। কেন আশ্চর্য হলেন? এই জন্য দেখলেন আমার আল্লাহ পাক তাদের পরীক্ষাতে আল্লাহ খুশি হয়ে গেছেন। জোরে বলো আল্লাহ যখন খুশি হয়ে গেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখেন ওই জায়গাতে মাগাজিরাও পানির জন্য যখন ছোটাছুটি করতে আরম্ভ করেছিলেন, আমার আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে বলেন, জিবরিল যাও চলে যাও আমাদের পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম এক মরুভূমিতে তিনি শুয়ে আরাম করেন। ওই জায়গাতে যাও আমার ইসমাইল আলাইহিস সালাম যেন বক্তা শুকায়া গেছে, বাবা বাটা শুকায়া গেছে, মাহাজিরার স্থান যেন শুকায়া গেছে। এ মুসলমান মাগাজিরাও যখন পানি ছিল না ইসমাইল আলাইহিস সালাম কি যেন তার মুখের মধ্যে ওই জিহ্বাটা পুরে দিয়েছিলেন। ইসমাইল আলাইহিস সালাম মায়ের জিহ্বাটা তিনি চুষতে আরম্ভ করেছিলেন, মায়ের জিহ্বাটা শুকিয়ে গিয়েছিল। ও বাবা ওই সময় মাগাজিরা তিনি দেখেছিলেন ইসমাইল আলাইহিস সালাম পা দিয়ে যখন বাবা যখন তিনি মরুভূমিতে পাগুলো নাড়াচাড়া করে, আমার আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালামের পায়ের এড়ি দ্বারা ওই জায়গাতে পানি জারি করে দিল। যেমনি বাবা পানি জারি করে দাও ওই সময় ইসমাইল আলাইহিস সালামের পায়ের এড়ি দাও যখন পানি বের হয়ে গেল, ওই সময় মাগাজিরা আসার পরে দেখতে আসেন। ও বাবা সোনাবাড়ি ইসমাইল আলাইহিস সালাম যখন দেখলেন পানির সঙ্গে তিনি খেলা করছিল, ওই জায়গাতে মাগাজিরাও যেন পানিটাকে ঘেরাও করতে আরম্ভ করেছিল। মাগাজিরা দেখি না আশ্চর্যগামী হয়ে গেলাম, এই জায়গাতে পানি ছিল না, এই জায়গাতে শুকনো ছিল, এটা তো মরুভূমি ছিল। ও বাবা ওই জায়গাতে মাগাজিরাও পানিগুলোকে যখন ঘেরতে আরম্ভ করেছিল, পানি বয়ে যায়, পানি বয়ে যায়। ওই সময় হাজেরা রাদিয়াল্লাহু তাআলা তিনি করলেন, তিনি বললেন না জামজাম আবি জামজাম, কারণ মাগাজিরা যখন ঘেরাও করে পানিটাকে বেঁধে দিচ্ছিলেন, বাবা পানি থামে না, কারণ পানি বলে হাজিরা তুমি আমাকে ঘিরে রাখতে পারবে না। কেন এই জন্য তুমি ঘিরে রাখতে পারবে না? তোমার পয়গম্বরের জন্য আমার আল্লাহ পাক এই জায়গাতে নিয়ামত চালু করেছে। জোরে বলেন যখন বাবা এইরকম কথা মাহাজিরা বলেন, আবে জামজাম এ জামজাম তুমি থেমে যাও। মাগাজিরাকে বলেন বলে জামজামের পানিও মাগাজিরাকে বলে মাগাজিরাও আজকে তুমি যখন আমাকে থেমে যেতে বলেছ, মাগাজিরা তুমি যদি থামতে যদি আমাকে না তুমি বলতে দাও, আমি এই জায়গাতে এমন পানির ফোয়ারা বের করেছিলাম, আল্লাহর
আল্লাহর হুকুমে আজকে ইসমাইল আলাইহিস সালামের মহব্বতে আর দুনিয়া থাকতো না, এই পানি দিয়ে বন্যা বয়ে যেত। এ আমার সোনামণি, ওই জায়গায় মা খাজেরা যখন জমজম পানিকে বলা গেল আবে জমজম, এ জমজম থেমে যাও, তখন ওই জায়গায় বাবা আবে জমজম থেমে গেল। বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই জায়গাতে লম্বা আলোচনা আছে বাবা। মা খাজেরা যখন জমজমের পানি পান করিলেন, আরেক দূর দরাজ থেকে মানুষ আসত, মানুষেরা পানি পান করিত। এটা কোন মাস চলে বাবা বলেন, কোন মাস? এই মাসটা চলছে জিলহজ মাস। একটু কুরবানির আলোচনা করব কেন বাবা? আমরা ইসমাইল আলাইহিস সালামের জন্য আমরা কুরবানি পেয়েছি, জোরে বলুন। আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা আল্লাহ করেছিলেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে 10টা পরীক্ষা আল্লাহ করেছিলেন। আল্লাহর পরীক্ষাটা আমার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাস করেছিলেন, জোরে বলেন নাও। এ মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম লিখেছিলেন আমার ইসমাইল আলাইহিস সালাম যখন আপন আব্বা জানের সঙ্গে কাজে কর্মে যখন সহযোগিতা করলেন, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ ওই জায়গাতে আমার আল্লাহ স্বপ্নে আল্লাহ দেখিয়েছিলেন, জোরে বলো। স্বপ্নে কি দেখিয়েছিলেন? ওগো আমার খলিল, ওগো আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, এবার তোমাকে কুরবানি করতে হবে, কুরবানি তোমাকে করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেই স্বপ্নটা দেখেছিল, ওই স্বপ্নটা কোন তারিখে ছিল বাবা? কোন মাসের কোন তারিখ ছিল? জিলহজ মাসের 8 তারিখে রাত্রে স্বপ্ন তিনি দেখেছিলেন। আল্লাহ তিলাকে স্বপ্ন দেখিয়েছিলেন, ও আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তুমি কুরবানি করো। তিনি সকাল বেলায় উঠে গেলেন। ওই সময় সকাল বেলাতে উঠে যাওয়ার পরে তিনি ওই সময় 100 উট তিনি আল্লাহর রাহে কুরবানি করেছিলেন। আল্লাহর রাহে তিনি 100 উট কুরবানি করলেন। 100 উট কুরবানি করার পরে আবার রাত্রি বেলাতে তিনি স্বপ্ন দেখলেন, আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, ওগো আমার খলিল তুমি কুরবানি করো। আবার তিনি যখন কুরবানি করলেন বাবা, তারপর দিন 9 তারিখ সেই দিনে ছিল। আর 9 তারিখের দিনে যখন তিনি কুরবানি করেন, ওই সময় আবার 200 উট তিনি আল্লাহর রাহে কুরবানি করেছিলেন। আল্লাহর রাহে যখন কুরবানি করলেন, আল্লাহর রাহে কুরবানি করার পরে আবার যখন তিনি স্বপ্ন দেখলেন, আবার স্বপ্ন যখন দেখলেন, তিনি আল্লাহ পাকের সঙ্গে কথা বলেন, জোরে বলুন। আল্লাহ পাকের সঙ্গে কথা বলেন, ওগো আমার খলিলুল্লাহ, ওগো আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার এই কুরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হয়নি। ও আমার পয়গম্বর, তোমাকে কুরবানি করতে হবে। তুমি কি কুরবানি করবে? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বুঝে নিয়েছেন, আল্লাহ পাক তিনাকে জানিয়ে দিয়েছেন। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম যেন তিনি স্বপ্ন জগতে আপন বেটা ইসমাঈল আলাইহিস সালামকে তিনি কুরবানি করেছেন,
জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার মুনাবাদি, এই আমার সোনামানি কেরাও, আমার বাবা জীবন নাও, আপনি একবার খেয়াল করে শুনে নাও, একবার মন দিয়ে শোনাও। কারণ আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম কি এমন পরীক্ষা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় তিনি পাস করেছেন। একটু আগে যাব, একটু খেয়াল করে শুনুন, একটু মন দিয়ে শোনাও। কারণ আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জানাইয়া দিলেন স্বপ্ন জগতে আপন বেটাকে তিনি কুরবানি করেন, ওই সময় জানো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওই জায়গায় যখন চলে আসলেন, আপন বিবিকে বলেন, বলে বিবি রে, আ বিবি, আমার বেটা ইসমাইল আলাইহিস সালাম কি সুন্দর করে সাজায়া দাও, গোসল বানায়া দাও, সুন্দর করে কাপড় পরায়া দাও। আমার ইসমাইল আলাইহিস সালাম কি, আমার বেটা ইসমাইল কি সুন্দর করে সাজগোজ করে দাও, কারণ আমি যাব এক বাদশার দরবারে মেহমানদারি করিতে। জোরে বলো, এক বাদশার দরবারে যাব, আমরা মেহমানদারি করার জন্য যাব, দাওয়াত খাওয়ার জন্য যাব। এ আমার সোনা মালিক, আপনি বলবেন, বলে গে মাওলানা বলো, আজকে ইব্রাহিম পয়গম্বর এক বাদশার দরবারে যাবে, মেহমানদারি করবে, দাওয়াত খেতে তিনি যাবেন না, তাহলে তিনি কোন বাদশার দরবারে যাবেন? এ মুসলমান, আপনি বলবেন বিবি হাজেরাকে বলেছেন, তাহলে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আপন বিবিকে মিথ্যা কথা বলেছেন না। ও বাবা না, আল্লাহর পয়গম্বর তিনারা কোনদিন মিথ্যা কথা বলেন না, যেটা বলেন সেটা দলিল হয়ে যায়। এ বাবা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বাদশার দরবারে যাবে, একবার খেয়াল করে দেখো না, একবার মন দিয়ে শুনে যাও। কারণ আল্লাহ পাক বলেন, আমার আল্লাহ সারা কল কায়নাতের বাদশা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান সোনামানি, একবার খেয়াল করো, মা গাজরা কি আপন বিবিকে যেমনি তিনি বললেন, যেমনি বলা সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনেও, আপন স্বামীর কথা শুনেও সুন্দর করে আজকে আমার ইসমাইল আলাইহিস সালামকে সাজগোজ করে দিলা, গোসল বানায়া দেওয়ার পরে নতুন কাপড় তিনি পরাইয়া দিলেন। বাবা মাথাটা চানা দিয়া সুন্দর করে মাথার চুলগুলো এলোমেলো ছিল, চুলগুলো ছিঁড়ে দেওয়ার পরে কাঙ্খা করে দিলেন। মুসলমান, সুন্দর করে তিনি সুরমা লাগায়া দিলেন, এমনি সুরমা লাগায়া দাও। আবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাবা ওই জায়গাতে একটা ছোরা নিলেন, একখানা তিনি রশ্মি নিয়াও গোপনীয় ভাবে তিনি আপন ছেলেকে নিয়ে চলতে আরম্ভ করেছেন। যেমনি বাবা চলতে আরম্ভ করা, আল্লাহর পয়গম্বর আগে আগে চলে যান, আর বেটা ইসমাইল আলাইহিস সালাম আব্বার পিছনে পিছনে চলে যায়। এই জায়গাতে মুসলমান একবার খেয়াল করুন, ভালো কাজ যদি আপনি করেন আপনাকে বাধা দিবে এবং আপনার কাজে বাধা আসবে। আপনাকে কে বাধা দিবে? শয়তান বাধা দিবে। এ মুসলমান, শয়তান বুঝতে পারে আজকে ইব্রাহিম খলিলুল্লাহ যদি হওয়া আজকে পরীক্ষায় পাস করে যায়, তাহলে তো আল্লাহর প্রিয় বান্দা হবে। এই জায়গাতে আমাকে রুখতে হবে, এই জায়গায় আমাকে বাধা দিতে হবে। শয়তান বাধা দেওয়ার জন্য কৌশল করতে আরম্ভ করেছিল। এ মুসলমান, শয়তান যখন বাধা দেওয়ার জন্য কৌশল করে, শয়তান মনে মনে চিন্তা করলো এটা কেমন করে বাধা দেওয়া যায়। কুরবানি যদি দিয়ে দেয়, কুরবানি তো হলো বড় সবের কাজ, কুরবানি তো হলো নেকির কাজ। আর যদি
ইব্রাহিম আলাইহিস সালাম আপন বেটাকে যদি কুরবানি করে দেয়, আল্লাহর আগে কুরবানি যদি দিয়ে দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম তার ওয়াদা পূরণ করবে। রব্বে কায়নাতের কাছে তিনি রব্বে কায়নাতকে তিনি খুশি করে দিবেন। এ মুসলমান আজকে শুনে যাও, খেয়াল করো না। এই জন্য বাবা শয়তান একটা কৌশল করতে আরম্ভ করলো। বাধা যদি দিতে হয়, কেমন করে বাধা দিতে হবে, বাধা যদি দিতে হয় কেমন করে আটকানো যায়। তিনি ওই সময় শয়তান মানুষের রূপ ধারণ করলেন, একজন বুড়া সেজে গেল। বৃদ্ধ মানুষ সেজে যাবার পরে সর্বপ্রথমে বাবা মা হাজেরার কাছে গিয়ে হাজির হয়ে গেল। মা হাজেরার কাছে হাজির হয়ে যাবার পরে বলেন, ও আল্লাহর বান্দী, ও হাজেরা, তুমি বলো তুমি কি জানো? হাজেরা হাজেরা বলছেন, বলে বাবা আপনি কি? আপনাকে তো আমি চিনতে পারলাম না, আপনাকে তো আমি কোনোদিন দেখি না। ওই সময় শয়তান জানো ওই সময় মলিন হয়ে বলছেন, বলে হাজেরা রে, তোমার কি দিলে মায়া নাই? ও হাজেরা, তোমার কি দিলে কষ্ট হয় না? ও হাজেরা, তুমি কি গোপন খবর তুমি জানো? ও হাজেরা, তুমি গোপনের খবর কিছু জানো? ও হাজেরা বলো, তোমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম আর তোমার ছোট্ট ছেলে 7 বছরের সন্তান, কেউ বলেছে 12 থেকে 13 বছরের সন্তান। এ মুসলমান একবার খেয়াল করে শোনো। মা হাজেরাকে বলেন, হাজেরা, তোমার যে 12 থেকে 13 বছরের সন্তানটাকে তোমার স্বামী নিয়ে যায় কুরবানি করার জন্য। মা হাজেরা বলেন, না, সারা দুনিয়ার মানুষ যদি মিথ্যা কথা বলে, সারা দুনিয়ার মানুষ মিথ্যা কথা বললে পারে, আল্লাহর পয়গম্বর মিথ্যা কথা বলতে পারে না। কারণ তিনি গেলেন এক বাদশাহ দরবারে মেহমানদারি করার জন্য। হাজেরাকে বলছে, বলে হাজেরা, এটা নয়, এটা নয়, মেহমানদারি নয়। হাজেরা, ও হাজেরা, তোমার ছেলেটাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছি। মা হাজেরা উত্তর দিয়ে দিল, বাবা তুমি কোন মানুষ হতে পারো না। এইরকম কথা যদি কেউ বলে তাহলে সেই ব্যক্তিটা শয়তান হতে পারে। তুমি শয়তানের রূপ ধারণ করে এসেছো, তুমি দূর হয়ে যাও। কারণ আল্লাহর পেগম্বর যদি আজকে নিজের ছেলেকে আল্লাহর রাহে কুরবানি করে, আমি হাজেরা জানাইয়া দিলাম, আমি হাজেরা আমার ইসমাঈল আলাইহিস সালামের মতন 100টা সন্তান যদি জন্ম নেয়, আমি হাজেরা আল্লাহর রাহে কুরবানি করার জন্য প্রস্তুতি আছি। আমার সোনাবানিকেরাও, একবার খেয়াল করো, আমার সোনামানি, ওইখানে যখন শয়তান কোন বিতাড়িত করতে পারলো না, শয়তান বলেন, আমি এখান থেকে আবার চলতে আরম্ভ করলাম। কোথায় চলতে আরম্ভ করলো? রাস্তার মধ্যে দেখা গেল ওই জায়গাতে বাবা ইসমাঈল আলাইহিস সালাম তিনি চলতে আছেন। ওইখানে যাওয়ার পরে জানো ইসমাঈল আলাইহিস সালামকে যেন বলতে আছেন, ও ইসমাঈল, তুমি কি জানো তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যায়? কোন জায়গা তোমাকে নিয়ে যাচ্ছে? তুমি কি এটা জানো? আমার ইসমাঈল আলাইহিস সালাম তিনি বলতে আছেন, আমার আব্বা জান আমাকে নিয়ে যান। আল্লাহ আমার আব্বা জান আমাকে নিয়ে যায় এক বাদশাহ দরবারে মেহমানদারি করার জন্য। ইসমাঈল আলাইহিস সালাম বাবা যেমনি
এইরকম কথা বলা শয়তান বলছেন বলে ইসমাইল বলে না 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 তোমার আব্বা তোমাকে নিয়ে যায় কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছি ইসমাইল আলাইহিস সালাম তিনি বলছেন বলে আমার আব্বা যদি আমাকে কুরবানি করার জন্য যদি নিয়ে যায় এটা যদি আল্লাহর তরফ থেকে হয়ে যায় আমি ইসমাইল আলাইহিস সালাম আমি কেন আমার মতন হাজার ইসমাইল কুরবানি করতে রাজি আছি খেয়াল করে যাও ইসমাইল আলাইহিস সালাম ওই জায়গায় যেমনি এরকম কথা বলে দাও সঙ্গে সঙ্গে জানো আমার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে হাজির হয়ে গেল এ আমার সোনামানিকেরাও একবার খেয়াল করে শুনে দাও বাবা কারণ আমার ইব্রাহিম আলাইহিস সালাম মেরে কাছে যখন চলে আসলো শয়তান আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বিভ্রান্ত করে ইব্রাহিম আলাইহিস সালামের মন কাটতে ইচ্ছা করে কিন্তু বলো আল্লাহর পয়গম্বরের মন পরিবর্তন করতে কাউরির ক্ষমতা নাই এ মুসলমান শয়তান যখন বলেন বলে ইব্রাহিম তোমার ছেলেটাকে তুমি কুরবানি করবে ওই ইব্রাহিম বলো বলো তুমি যখন কুরবানি করবে তোমার কি মায়া লাগে নাও তোমার কি কষ্ট হইলাও ইব্রাহিম আলাইহিস সালাম কে আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা এত তাকত আল্লাহ দিয়েছিলেন আল্লাহ শক্তি দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন স্বপ্ন জগতে আমি দেখেছি এই স্বপ্ন জগতের কথা কোন দুনিয়ার মানুষের হতে পারে না আমার অপেক্ষায় না আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছিল ফালাম্মা বালাগা মা'হু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা আবার ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন জগতে তিনি দেখেছেন আমার বেটাকে আমি যেন জবাই করতে আছি হে মুসলমান এই স্বপ্নটা তো কাউরির হতে পারে না আমার আল্লাহ পাক তিনাকে স্বপ্ন দেখিয়েছেন এটা ঝুটা স্বপ্ন হতে পারে না এটা মিথ্যা স্বপ্ন হতে পারে না আমার সোনা মানিক একবার খেয়াল করে যাও একবার মন দিয়ে শুনে যাও কারণ আল্লাহ পাকের পয়গম্বর ওই জায়গাতে সারা দুনিয়ার মুসলমানকে একটা নিশানা তিনি দিয়ে গেলেন জোরে বলো আল্লাহর পয়গম্বর এই পৃথিবীর জমিনে যেটা করে যায় সেটা মুসলমানের জন্য এটা দলিল হয়ে যায় একবার খেয়াল করো না একবার মন দিয়ে শুনে যাও কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বড় সম্মানিত করেছেন আল্লাহ পাক তিনাকে বড় এমন আল্লাহ পাক পয়গম্বর বানিয়েছেন যিনি পরীক্ষায় পাস করে আমার আল্লাহ তিনাকে খলিলুল্লাহ টাইটেল দিয়েছে খলিলুল্লাহ টাইটেল তিনি দিয়েছেন এ মুসলমান এই জিলহজ মাসে যখন মানুষ হজ করার জন্য যায় বাবা এখানে একটা দলিল পাবে না এই জায়গাতে একটা দলিল পাওয়া যাবে এ মুসলমান আল্লাহ পাক আমার ইব্রাহিম আলাইহিস সালামকে সমস্ত জাতি মুসলমান জাতির পিতা বানিয়েছেন জোরে বলো মুসলিম জাহানের পিতা ওগো আমার খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গাতে শয়তান যখন বাধা দেওয়ার জন্য এসেছিলেন বাবা তিনি 7টা কঙ্কার উঠিয়েছিলেন 7টা পাথর তিনি উঠিয়াও ওই জায়গাতে শয়তানকে যখন পাথর নিক্ষেপ করেছিলেন বাবা পাথর নিক্ষেপ করার কারণ এই জন্য আমার ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মেরে শয়তানকে ধ্বংস করেছিল এ মুসলমান একবার নয়
দুইবার এসেছিল আবার তিনি 7টা পাথর উঠিয়ে নিয়ে শয়তানকে যখন মেরেছিলেন মুসলমান ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আবার দেখলেন শয়তান এসে আবার যেন বিভ্রান্তি করতে আরম্ভ করেছিল আমার ইব্রাহিম আলাইহিস সালাম আবার 3বার তিনি কঙ্কর উঠিয়েছিলেন মুসলমান একবার খেয়াল করে যাও মা হাজেরাও সাফা থেকে মারওয়া দৌড়িয়েছিলেন আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক বলেন নাও ও দুনিয়ার হাজেরা তোমরা শুনে রাখো তোমরা যখন আসবে সাফা মারওয়া তোমরা সাই করবে জোরে বলো আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আয় হাজিরা তোমরা আসবে আল্লাহর কাবা তোমরা তাওয়াফ করিবে আল্লাহর কাবা তোমরা জিয়ারত করিবে আর তোমরা সাফা মারওয়া তোমরা 7 চক্কর লাগাবে জোরে বলো এ মুসলমান মা হাজিরার জন্য এটা হলো হাজিদের সুন্নাত ও বাবা তুমি যদি সঠিকভাবে সাফা থেকে মারওয়া নতুন নতুন ভিডিও এবং অডিও পেতে আমাদের এই এইচপি ডিভিশনকে সাবস্ক্রাইব করুন হবে না সোনামানি কামালো বাজিরা খেয়াল করে একবার ওই জায়গায় হাজিরা যখন চলে যায় মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম আপন বেটা ইসমাঈল আলাইহিস সালাম কে নিয়ে যান সেই দিনে বাবা তিনি যখন স্বপ্ন দেখেছিলেন সেই দিন 8ই জিলহজ মাসের 8 তারিখ ছিল সেই দিনে তিনি উট জবাই করেছিলেন আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়নি বাবা 9 জিলহজ মাসের 9 তারিখে তিনি 200 উট কুরবানি করেছিলেন কুরবানি কবুল হয়নি আবার যখন তিনি স্বপ্ন দেখলেন আর ওই স্বপ্ন দেখাতে তিনি বুঝে নিয়েছিলেন আমার সবচাইতে যেটা হলো প্রিয় সবচাইতে যেটা আমার কাছে প্রিয় ওটা আল্লাহর রাহে কুরবানি দিতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম সব দেখলেন দেখার পরে চিন্তা করলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ আমার সবচাইতে প্রিয় হলো আমার বেটা ইসমাঈল আলাইহিস সালাম পূজা গেল বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন জগৎ আল্লাহ দেখালে আমার আল্লাহ তাআলা বুঝায়া দিলেন ওগো ইব্রাহিম পয়গম্বর আমার খলিলুল্লাহ তোমার যে স্বপ্ন আর তোমার প্রিয় যিনি হলেন এটা স্বপ্নর সঙ্গে মিল হয়ে গেল এ বাবা শুনবানি আমার ইব্রাহিম আলাইহিস সালাম যে দিনে গেলেন সেই দিনটা ছিল জিলহজ মাসের 10 তারিখে জোরে বলো এ দুনিয়ার হাজিরা তোমরা যখন যাবে যাবার পরে ওই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ভাবে বাবা পাথর মেরেছিলেন শয়তানকে ওই রকম ভাবে হাজিদেরকে শয়তান মারতে হবে এটা গাজীর আমার ইব্রাহিম আলাইহিস সালামের এটা হলো সুন্নাত জোরে বলো এ মুসলমান আমার সোনা মানিকেরাও আমার ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলতে আরম্ভ করলেন ওই মিনা পাহাড়ের উপরে যায় মিনা পাহাড়ের উপরে যাওয়ার পরে মিনা পাহাড়ের উপরে চলে যায় আর মিনা পাহাড়ের উপরে নিয়ে যাবেন কাকে আপন বেটা ইসমাঈল আলাইহিস সালাম কি এ আমার সোনা মানি এই জন্য তো গজলে বলাও এই জন্য তো কবি বলে নাও স্বপ্নে দেখে নাও ইব্রাহিম আলাইহিস সালাম
सपने देखे नाउ खलीलुल्लाह अपन बेटा के करे कुर्बानी सपने देखे नाउ इब्राहिम खलीलुल्लाह अपन बेटा के करे कुर्बानी मेना पहाड़े निये गेले इब्राहिम के शुइबरा इस्माइल के शुइए दिले नौ चला गो छोरे इस्माइल के शुइए दिले चला गो छोरे छोरी चाले किंतु छोरी चाले किंतु कठिना गर्दान इब्राहिम खलीलुल्लाह चले न अपन बेटा के करते कुर्बानी मुसलमान इब्राहिम अलैहिस सालाम ওই জায়গাতে যখন চলতে আরম্ভ করলেন যখন চলে যায় মিনা পাহাড়ে চলে গেল মিনা পাহাড়ে যাওয়ার পরে বাবা ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম আপন বেটাকে বলেন ও বেটা ইব্রাহিম ইসমাইল আমি তোমাকে এই জায়গায় নিয়ে এসেছি বাবা আল্লাহ রেখে কুরবানি করার জন্য কারণ আমি স্বপ্ন জগতে দেখেছি তোমাকে আমি কুরবানি করেছি আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় কুরবানি করব ও বাবা তোমার মর্জি তুমি বলো ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি বলেন আপন সন্তানকে যেমনি বলো আল্লাহর পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম তিনি বলেন ما تعمر ستجدني إن شاء الله من الصابرين আমার আব্বা হুজুর ওগো আল্লাহর পয়গম্বর ওগো আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ ওগো আমার পিতা ওগো মুসলিম জাহানের পিতা আমি এই জায়গায় আপনার বেটা ইসমাইল আলাইহিস সালাম আমি কুরবানি হতে রাজি আছি জোরে বলেন সুবহানাল্লাহ এ আমার সোনা মানিয়া এ আমার বাবাজিরা একবার খেয়াল করে শোনো ইব্রাহিম আলাইহিস সালাম কে যেমনি বলা আল্লাহর পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম যখন রাজি হয়ে গেছেন কারণ তিনি বলেন ওগো আব্বা হুজুর আল্লাহ যদি রাজি হয় আমার ইসমাইল কেন আমার মতন হাজার ইসমাইল আমি কুরবানি হতে রাজি আছি আমি কুরবানি হতে রাজি আছি মুসলমান আমার সোনা মানি একবার খেয়াল করো আবার ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি তিনি বলেছেন ইসমাইল আলাইহিস সালাম বলেন আব্বা হুজুর আমি তো কুরবানি হতে রাজি আছি তবে কয়েকটা শর্ত হলো তিনটা শর্ত হলো বলে আব্বা হুজুর আপনি আমাকে কুরবানি করবেন তবে শুনে রাখুন তবে জেনে রাখেন ওগো আমার পয়গম্বর ওগো আমার আম্মা হুজুর সর্বপ্রথম আমাকে কুরবানি করলে পারি আমার হাত পা গুলো আপনি রশি দিয়ে বেঁধে দিবেন বাবা আমরা কুরবানি দিই না আমরা তো কুরবানি দিই তাই না শুনুন কুরবানির একটা মশলা আছে যখন আপনি কুরবানি দিবেন কুরবানি করার জন্য যখন আপনি একটা গরু কিনবেন বা ছাগল কিনবেন তখন সেই ছাগলটা যদি
কেনার সময় দেখে নেবেন সেই ছাগলটা একটু হৃষ্টপুষ্ট হতে হবে, শরীরে গোশতওয়ালা হতে হবে। গরুটা দেখবেন হৃষ্টপুষ্ট যেন হয়, ওই গরুটার গায়ে যেন গোশত থাকে, দেখতে যেন ভালো হয়, সুন্দর হয়, চকচকে হয়। কিন্তু মুসলমান বর্তমান জামানা এমন একটা প্রস্তুতি হয়ে এসেছে, মনে করেন যে আপনার ছেলের জন্য আপনি বউ দেখতে গেছেন, আপনার ছেলের জন্য আপনি বউ দেখতে গেছেন, কিংবা মেয়ের জন্য জামাই দেখতে গেছেন। কথা বুঝতে পারছেন তো? বাংলা কথা বুঝতে পারছেন? জি, শুনো, সুবহানাল্লাহ। আপনি যখন জামাই দেখতে যান, আচ্ছা বলুন, আপনার মেয়ের জন্য জামাই দেখতে গেলেন, ওই জামাইয়ের চোখ যদি টেরা হয়, পা যদি ল্যাংড়া হয়, জামাই পছন্দ হবে? অনুরূপ আপনার জামাই যদি পছন্দ না হয় মেয়ের জন্য, তাহলে বলো আল্লাহর রাহে আপনি কুরবানি করবেন বাবা। তো ওই সময় হাত, পা, নাক, কান, চোখ এগুলো দেখে নিতে হবে। পা যদি ল্যাংড়া হয়, পা যদি ভাঙা হয়, চোখ যদি কানা হয়, কান যদি কাটা হয়, তাহলে কিন্তু চলবে না। গরু যদি খাম খোটা যদি হয়ে থাকে, তাহলে ওই গরু কিন্তু কুরবানি হবে না। এ মুসলমান শুনে যাও, একবার কান খোলে খেয়াল করে শোনো। যদি আপনার ওই রকম যদি হয়, তাহলে কুরবানি কিন্তু হবে না। একজন ফোন করে বলছেন, হ্যালো হুজুর, একটা মাসলা জানছিলাম। বলে কি? আমি গরু দেখলাম, তো দেখার পরে গরু কিনলাম। হুজুর, গরুতে মাংস ভালো আছে, গোশত ভালো আছে, কিন্তু হুজুর একটা জিনিস গন্ডগোল হয়েছে, গরুর কিন্তু কানটা কাটা। হুজুর চলবে? আচ্ছা বলুন তো, ওই রকম যদি কান কাটা হয়তো চলবে? আপনি যেমন মেয়ের জন্য জামাই দেখতে গেলেন, চোখটা টেরা কানা যেমন আপনার পছন্দ হলো না, আল্লাহর রাহে আপনি কুরবানি যদি করেন, তাহলে বলুন আল্লাহ রাজি হবে? আরে টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেহনত করে একটা পশুকে আপনি বাড়িতে রাখলেন, আর রাখার পরে আপনি আল্লাহর রাহে কুরবানি দিবেন। এ মুসলমান, আপনি চাইলে একা দিতে পারেন, আপনি চাইলে পারে দুজন ভাগা মিলিয়ে দিতে পারেন, একটা গরুতে 7 জন ভাগা দিতে পারেন, অসুবিধা কিছু নাই। আপনি 2 জন দিতে পারেন, 3 জন দিতে পারেন, 4 জন দিতে পারেন, 5 জন দিতে পারেন, 6 জন দিতে পারেন, 7 জন দিতে পারেন। 7 এর বেশি যদি হয় তো হবে না। এ বাবা, আপনাকে 7 জন দিতে হবে, একটা গরুতে 7 জন। কিন্তু শোনো, গরুটার আবার গন্ডগোল হয় জানেন? বেশিরভাগে বলবে সাহেব এই গরু দাঁতা দিব না আদাতা দিব, এর মশলা দেখেন। সুবহানাল্লাহ। গরু যদি আপনার 2 বছর হয়, 2 বছর যদি হয়, তো 2 বছর হলে পারে বাবা দাঁতুক চাই না দাঁতুক এর কোনো অসুবিধা নাই। 2 বছর হলে কোনো সমস্যা হবে না, আপনি কুরবানি দিয়ে দিতে পারেন। এ মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এ বেরাদার, আমরা কুরবানি করব আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায়। তো এই কুরবানি করলে কি সব হয়, কি নেকি আছে? তো আল্লাহর নবী বলেছেন এর অনেক কিছু মশলা আছে। আপনাকে এক্সাম্পল একটু দিয়ে যাই। বাপ, আপনি যখন কুরবানি করবেন, তো আল্লাহর নবী বলেছেন যে পশুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করা হয়, আল্লাহর রাহে কুরবানি করা হয়, প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ পাক একটা একটা করে নেকি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, খেয়াল করুন, আমার নবী বলেছেন যে সুবহানাল্লাহ, এই কুরবানি আমার উম্মত উম্মতিরা করবে। সুবহানাল্লাহ। এই কুরবানি করলে পারে, এই কুরবানি সেই দিনে মাহশারের ময়দানে সেই দিনে উপকারে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়াত ভালো হয়, ইখলাসের সহিত যদি হয়, সুবহানাল্লাহ, আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কিন্তু মুসলমান বর্তমান জামানায় বন্ধু আছে কেরালায়, মুম্বাই, চেন্নাই, ও হ্যালো হ্যালো হ্যালো
বলে আব্দুল সত্তার, আব্দুর রহমান, বলে আমার তো বাড়ি যাওয়া হচ্ছে না। বলে সর, আমি ফোন পে টাকা মেরে দিয়েছি, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, বলে একটা কুরবানি দিয়ে দিস। বন্ধু বলছে আরে টাকা তো পাঠাবি, বলে গোশটা কি করব? বলে গোশটা যা পারবি তা করে দিস। আচ্ছা বলেন বাপ, এরকম যদি হয় চলবে বাপ? সুবহানাল্লাহ। একটু সচেতন হয়ে যান, একটু দুরূদে পাক পড়ে আগে যাব। আল্লাহুম্মা ইসমাঈল আলাইহিস সালাম ওই সময় বলে আব্বা হুজুর, আপনি আমাকে আমার চোখে আপনি পটিটা বেঁধে দেবেন না, আব্বা আপনি আমার হাতে রশি বেঁধে দেবেন না। আমার পায়ে রশি বেঁধে দেওয়ার পরে বলে আব্বা আপনি আমাকে কুরবানি করবেন। আবার তিনি দ্বিতীয় নাম্বার ওসিয়ত তিনি করলেন, বলে আব্বা হুজুর আপনি আমাকে যখন শুইয়ে দিবেন নাও, আমার মুখটাকে নিচু দিকে করে আপনার চোখে আপনি পটি বেঁধে নেবেন নাও, আমি এই জন্য রশি বাঁধিতে বলিলাম। বলে আব্বা আমার কুরবানি হবে। বলে আব্বা ওই সময় যদি আমার হাতের আর পায়ের যদি আপনার শরীরে একটা আঘাত লেগে যায়, আপনার বেটা ইসমাঈলকে আপনি ক্ষমা করে দেবেন। এই আমার সোনা মানিকেরা, আমার মুসলমান বাবাজিরা শুনে যাও, আমরা কুরবানি করি বাবা। একটা পশুকে কুরবানি করার সময় আমরা অনেকক্ষণ ধরে পাগুলো বেঁধে দেওয়ার পরে আমরা অনেকক্ষণ ধরে জমিনে ফেলে রাখি। একবার খেয়াল করে শুনবে না, আপনি যখন কুরবানি করবেন যত তাড়াতাড়ি পারেন বাবা একটা ধারালো অস্ত্র দিয়াও আপনি তাড়াতাড়ি তাকে জবে করে দেবেন। মুসলমান আবার ইসমাঈল আলাইহিস সালাম তিনি বলেন না, বলে আব্বা হুজুর আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি করে আপনার বেটাকে আপনি কুরবানি করবেন। মুসলমান আবার ইব্রাহিম আলাইহিস সালাম বেটার দিকে তাকিয়ে তাকিয়ে তিনি দেখেন তিন নম্বরে তিনি ওসিয়ত করেন, বলে আব্বা হুজুর আল্লাহর রাস্তায় কুরবানি হবে আপনার বেটা ইসমাঈল আলাইহিস সালাম। আমার সোনা মানিক একবার খেয়াল করুন, আমার ইসমাঈল আলাইহিস সালাম আপন আব্বা জানকে বলেন, বলে আব্বা হুজুর আমার যখন কুরবানি হয়ে যাবে আমার মা জননী হাজেরা, আমার মা জননীকে আব্বা হুজুর আপনি খবর দেবেন না, এই জন্য খবর দিবেন না আমার মাকে কুরবানির কথা শোনাবেন না। যদি আপনি শোনায়া দিন আমার মা হাজেরা তিনি কষ্ট সহ্য করতে পারবে না, আমার মা হাজেরা মানে কষ্ট আসবে, আমার মা হাজেরা তিনি গম হয়ে যাবে না, আমার মা হাজেরাকে আপনি খবর দিবেন না। বলে আব্বা হুজুর আমি এই ওসিয়ত করে গেলাম। আবার ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় তিনি বাবা আপন ছেলের কথা শোনাও, সর্বপ্রথমে তিনি রশি দিয়ে হাত পাগুলো বেঁধে দেওয়ার পরে ও বাবা ইসমাঈল আলাইহিস সালামকে যখন পাথরের উপরে শুইয়ে দেওয়া হলো, আমার শুইয়ে দেওয়ার পরে ওই সময় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখে যখন তিনি পট্টিটা বেঁধে নেওয়ার পরে ও বাবা এবার ছোরা তিনি চালাবেন, গলার উপরে ছোরা চালাবেন, আর চালিয়ে যখন দেয় বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এত জোরে ছোরা চালায়, কিন্তু আমার পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের গর্দান কাটে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান এত চেষ্টা করে আমার
ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ইব্রাহিমের ছোড়া চলে না ইব্রাহিমের ছোড়া চলে ইসমাইলের গর্দান কাটে না তিনি ওই সময় ছোড়াটাকে নিয়ে নিলেন আবার যখন দেখলেন জবা হয়নি ও বাবা আবার তিনি চেষ্টা করলেন চেষ্টা করার পরে আমার মুসলমান একবার খেয়াল করুন চিন্তা করেন না আবার যখন তিনি ছোড়া চালাইয়া দিলেন ও বাবা দ্বিতীয়বার যখন গর্দান কাটলো না এ মুসলমান আমার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওই জায়গায় ছোড়াটাকে নিয়ে এমন ভাবে তিনি ছোড়াটাকে বাবা ছুঁড়ে ফেললে নাও আর যেমনি ছুঁড়ে ফেলে দাও একটা পাথরের উপরে ছোড়াটা গিয়ে যখন পড়লো ওই ছোড়া এত তেজ এত ধারালো ছিল ওই পাথরটা যেন দো টুকরা হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাথরের তেজ দেখে বলেন বলে ছোড়ারে এ চাকু বলো তুমি আজকে দেখি আমার ইসমাইলের গর্দান কাটো নাও কিন্তু তোমাকে দেখা গেল একটা পাথরে যখন মারলাম ওই পাথরটা দো টুকরা হয়ে গেল এ মুসলমান আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কে জানিয়ে দাও ওগো পয়গম্বর ওগো খলিলুল্লাহ আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের অর্ডার আর এইদিকে খলিলুল্লাহর হুকুম জোরে বলো এ মুসলমান আমার সোনামানিকেরা ওগো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে যখন আগুনে ফেলানো হয় আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন ও পয়গম্বর তোমার জন্য যে আল্লাহ তাআলা একটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিলেন আগুনকে হারাম করে দিয়েছিলেন আগুন তুমি আমার ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা হয়ে যাও জোরে বলো এইদিকে আপনার হুকুম ওইদিকে আমার আল্লাহর হুকুম আপনি হুকুম চালান ইসমাইলের গলার উপরে আর আমার আল্লাহ পাক বলেন বলে ছোড়ারে আমার ইসমাইলে যেন একটা লোম যেন না কাটে এ বাবা ওই জায়গাতে আমার ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম दोनों बाप बेटा मिले আল্লাহর বারগায়ে দোয়া করেন রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে কি কুরবানি হবে না জোরে বলুন না সুবহানাল্লাহ এ আমার সোনামানি এ আমার জওয়ান যুবকেরাও আমার মুসলমান দিন দরদিরাও একবার খেয়াল করে শোনো একবার মন দিয়ে শুনে যাও আমার ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম যখন দোয়া করেন আবার বাবা পট্টি বেঁধে নেওয়া গেল রশি বেঁধে দিয়া পাথরের উপরে যখন শুইয়ে দেওয়া গেল শুইয়ে দেওয়ার পরে ওই সময় যখন বাবা ছোড়া চালায় আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাম কে আমার আল্লাহ বলেন জিবরিল আমিন আলাইহিস সালাম আর সিদরাতুল মুনতাহা আরাম করো না তুমি চলে যাও আর তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও আর নিয়ে যাওয়ার পরে আমার ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে দাও ওই জায়গাতে দুম্বা রেখে দেবে আর ওই ছোরা যেমনি চালাবে আমার পয়গম্বর খলিলুল্লাহ আর ওই সময় জানো একটা দুম্বা জবাই হয়ে যায় ওই দুম্বাটা যেন জবাই হয়ে যায় বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ছোরা চালাবেন না চোখের পলকে জিবরিল আমিন আলাইহিস সালাম ওই সময় যেন তিনি পড়েন না বাবা আল্লাহু আকবার জোরে বলো যেমনি বাবা পড়েছেন ওই সময়তে জানো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পাঠায়া দিলেন সুবহানাল্লাহ ইসমাইল আলাইহিস সালাম তখন আবার শোনার পরে তিনি পড়তে আরম্ভ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার
আলাইহিস সালাম তিনি পড়ে নিলেন। ও জগৎবাসীরা, ও বাবা আমার সোনা মানিক, এই জায়গাতে একটা মসলা আছে বাবা, একটু নেকির অধিকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ তাআলা কত দলিল দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের নেকির রাস্তা আল্লাহ বাতরে দিয়েছেন। আল্লাহ নেকির রাস্তা আল্লাহ দিয়েছেন। আমার নবী বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, যখন জিলহজ মাসের চাঁদ উঠে যাবে, চাঁদ উঠে যাবার পরে চাঁদের 9 তারিখের শবে সাদেকের সময় তোমরা 9 তারিখে ফজরের নামাজ পড়বে। আর ফজরের রক্তে নামাজ যখন হয়ে যাবে, নামাজ হয়ে যাওয়ার পরে সালাম যখন তোমরা ফিরাবে বাবা, ওই সময় তোমরা তাসবিহ পড়বে। যে তাসবিহটা পড়েছে নাও আমার জিবরিল আমিন আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম 9 তারিখ থেকে নিয়ে তোমরা প্রত্যেক ফরজ নামাজের সালামের পরে তোমরা পড়বে। এইটা পড়া হলো ওয়াজিব। জোরে বলেন না এ মুসলমান, এ তাসবিহ যদি পড়ো তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমরা পড়ি না, আমরা পড়ি বাবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর প্রশংসা তিনি করেছিলেন। কেন বাবা? এই জন্য ওই জায়গায় ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে আল্লাহ পাক জিবরিলের মাধ্যম দিয়া একটা দুম্বা পাঠিয়ে বাবা ওই জায়গায় ইসমাঈল আলাইহিস সালামের জায়গাতে দুম্বাটাকে লাগায়া দিয়াও, দুম্বাটাকে শুইয়ে দিয়াও, কুরবানি হয়েছিল। জোরে বলো এ আমার সোনামানি, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গায় দেখলেন যে আমার ছেলে এক জায়গায় আর একটি দুম্বা কুরবানি হয়ে গেছে। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন বলে আমার পয়গম্বর, আমি যে পরীক্ষা তোমাকে করেছিলাম এই পরীক্ষায় তুমি পাস করেছো। এ মুসলমান, আজকে চোখের পলকে দেখো আমার জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি ওই জায়গায় দুম্বা রেখে দিয়েছেন, আমার ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে রেখেছেন। আমার নবী জানিয়ে দিয়েছিলেন, বলেন জিবরিল আমিন আলাইহিস সালাম, বলো তুমি কয়বার এই দুনিয়াতে এসেছো চোখের পলকে? জোরে বলো কয়বার এসেছিল বাবা? আমার নবী জানিয়েছিলেন কয়বার এইরকম চোখের পলকে তিনি এসেছিলেন। এ মুসলমান, তিনি বলেন 4 বার এসেছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ।